ভূমধ্যসাগরের নীল জলরাশির মাঝে ভেসে থাকা একটি দ্বীপ রাষ্ট্র সাইপ্রাস। সোনালি বালুর সৈকত, স্বচ্ছ নীল সমুদ্র, পাহাড়ের গায়ে ঘন সবুজ বন, শত শত বছরের পুরনো ঐতিহাসিক স্থাপনা, সব মিলিয়ে এটি বিশ্বের অন্যতম আকর্ষণীয় দ্বীপগুলোর একটি। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভিন্ন বাস্তবতা। একই দ্বীপে রয়েছে দুটি আলাদা প্রশাসন। একই রাজধানী শহরকে বিভক্ত করেছে কাঁটাতারের সীমারেখা। একই রাস্তার দুই পাশে উঠছে দুটি ভিন্ন দেশের পতাকা। সাইপ্রাস কেন দুই ভাগে বিভক্ত, আর কেন সাম্প্রতিক সময়গুলোতে বাংলাদেশিদের কাছে সাইপ্রাস এত আলোচনার বিষয় হয়ে উঠেছে? আজ আমরা জানব সাইপ্রাসের ইতিহাস, উত্তর ও দক্ষিণ সাইপ্রাসের পার্থক্য, রাজধানী নিকোসিয়া কেন দুই ভাগে বিভক্ত এবং বাংলাদেশিদের সেখানে ক্রমবর্ধমান আগ্রহের পেছনের গল্প। এবং বাংলাদেশিদের সেখানে যাওয়ার ক্রমবর্ধমান আগ্রহের পেছনের গল্প। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে সাইপ্রাসকে ভূমধ্যসাগরের অন্যতম সুন্দর দ্বীপ বলা যায়। দীর্ঘ উপকূল জুড়ে বিস্তৃত সোনালী সৈকত, পাহাড়ের ঢালে পাইন বন, ছোট ছোট জলপ্রপাত, আঙুরের বাগান আর শতবর্ষী জলপাই গাছ, সব মিলিয়ে যেন এক অনন্য প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে সাইপ্রাসকে ভূমধ্যসাগরের অন্যতম সুন্দর দ্বীপ বলা যায়। দীর্ঘ উপকূল জুড়ে বিস্তৃত সোনালী সৈকত, স্বচ্ছ নীল জল, পাহাড়ের ঢালে পাইন বন, ছোট ছোট জলপ্রপাত, আঙুরের বাগান এবং শতবর্ষী জলপাই